আজকে আপনাদের একটা গল্প বলবো, ছোট্ট একটা গল্প। আমার একটা দেশের ভাই, মানে একটা বাংলাদেশের ভাই আর কি সৌদি আরব থাকে, তার একটা কাহিনী শুনাবো, ছোট্ট একটা জীবন কাহিনী। এই যে এই লোক, এই ব্যক্তির কি অবস্থা? নাই ভালো আছো? আল্লাহ দিলেও ভালো আছি। আচ্ছা, তো তুমি তো এর আগে আমার কাছে তোমার হচ্ছে লাইফের একটা কাহিনী বলছো, তো আমি চাইতেছি মানুষের শোনানোর জন্য। তুমি সৌদি আরব যে আসছো, তোমার কত মাস হয়েছে? আমি একটু জোরে বইলো, জোরে বইলো। আসছি 7 মাস হয়ে গেছে। আচ্ছা, সৌদি আরবে আসছি। তো তুমি এই 7 মাস প্লাস, হ্যাঁ? জি, কম তো হবে না, বেশি হবে? বেশি হবে, কম হইতো আচ্ছা, না। তো তুমি এই 7 মাসের মধ্যে তুমি বাংলাদেশে কোনো টাকা পয়সা দিতে পারছো না এখন পর্যন্ত? এই 10 দিন আগে একটা বেতন পাইছি, এই 1100 টাকা। আচ্ছা, এতে পাঠাইছি 700 টাকা মাত্র দেশে পাঠাইছি। সৌদি তার আরবে মানে 700 11 টাকা পাঠাইছি। পাইছো বাংলাদেশে, 30,000 টাকার উপরে, আর 700 টাকা পাঠাইছো, তার মানে 22,000 টাকা পাঠাইছো দেশে, 22,000 টাকার মতো। পাঠাইছি, তা বাংলার 22,000 মানে এই 7 মাস তুমি সৌদি আরব থেকে মাত্র 22,000 টাকা পাঠাইছো দেশে। জি। কত টাকা খরচ করে আইছো? 5.5 লাখ টাকা খরচ করে আইছি। একদম সবকিছু মিলে 5.5 লাখ টাকা। তার মানে রেন দারদানা করেই তো মনে আইছো না? ফুল ঋণ। পুরোটাই তো ঋণ? ফুল ঋণ, বাড়তি কিস্তিতে ঋণ কইরা দুনোটা মিলাই। 5.5 লাখ টাকা খরচ করে আইছো। তার 5.5 লাখ টাকা খরচ করে আই তুমি বেতন পাইছো একটা, তাও 1100 রিয়াল, আর এর মধ্যে 1100 রিয়াল মানে 30,000 টাকার বেশি আর কি। এর মধ্যে 22,000 টাকা দেশই দিয়ে দিছো এই 7 মাসে। 7 মাস। আচ্ছা, আমি আর কি কম এখানে? আমার আর কি বলার আছে, কি কওয়ার আছে কোন? একটা মানুষ 5.5 লাখ টাকা খরচ করে সৌদি আরব আইসা 7 মাস কাজ করার পরে একটা বেতন পাইছে, তাও 30,000 টাকার মতো। এর মধ্যে 22,000 টাকা দেশে পাঠা দিচ্ছে। কেমনে? মানে কেমনে এটা কেমনে সম্ভব? এই যে এত ঋণ দাঁড় কিস্তি, তো কেমনে চলে? ফ্যামিলি কেমনে চলতেছে? ঋণ যে দাঁড় কিস্তি, এগুলো কেমনে চালাইতেছো? কেমন তাহলে আর অন্য আরেক ব্যাংকের থেকে ঋণ তুলতেছে, কিস্তি দিতেছে। আচ্ছা, মানে এই কলসির পানি দিয়া অন্য কলসি আবার ফুরাইতেছে, এটা এমন জিনিসটা? আরেকজনের থেকে ঋণ আইন না, হাই ঋণ মানে ভাঙতেছে। ঋণ শুধু বাড়তেছে, কমতেছে না? কমতেছে না। কেমনে কমবে? 7 মাসে বেতন টাকা দিচ্ছে মাত্র 22,000 টাকা, অথচ তোমার মাসে এখন তোমার যে পরিমাণ ঋণ কিস্তি, তোমার টাকা দেওয়া তো কত? 50,000 প্লাস প্রতি মাসে। অথচ তুমি 7 মাসে মাত্র দিছো 22,000 টাকা। 7 মাস হয়ে গেছে আমার। আমি আর কি কমু তো? আচ্ছা, ভালো, 7 মাসের মধ্যে তুমি 7 মাস তো বেশি সৌদি আরব, তুমি তো কত মাস কাজ করছো? এমনি কত মাস কাজ করছো? টোটালে 4 মাস কাজ করছি। আচ্ছা, 1 মাসের বেতন পাইছি, তাও 1100। এতে আবার 700 টাকা 4 মাস কাজ করে বেতন পাইছো মাত্র 1100। 1100। 3 মাস বাদে রুমে বইটা, আবার 7 মাসের বেশি তুমি সৌদি আরব। হুম। মানে কাম করে টাকা পাও না? কাম করছি আর অন্যান্য, কিন্তু কাম এই অবস্থা ভাই, আপনারা কন, এই যে আমরা যে বলি যে সৌদি আরব অবস্থা এরুম হেরুম, কইলে তো শুনেন না বা বিশ্বাস করেন না। খালি এক নাইম এটা এরকম হাজার লাখো বা নাইমান সৌদি আরবের মধ্যে আছে। যেতই বুঝে, বিশ্বাস করেন, দেশের মানুষ আত্মীয় স্বজন যেত বুঝায় সৌদি আরবের অবস্থা বালানো তারা ঘুরিয়ে গেও দেশের অবস্থা আরো খারাপ। মানে বুঝানোর কোনো গতি না। আমার কথা হচ্ছে সৌদি আরব আইলে তো সমস্যা নেই, কিন্তু 5.5 লাখ টাকা খরচ করে এই যে এর নাইমের অবস্থা চান, এর লাখো নাইম আছে।